ভিডিওটা দিয়ে খেয়াল করেন এখানে এই যে ঘরগুলা, এগুলো একটা ডাইনে একটা বামে, মানে এগুলা প্রফেশনাল না। প্রফেশনাল হইতে হলে কি করতে হবে? প্রথমে হচ্ছে যে একটা, এখান থেকে হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলার নেবেন, এভাবে থাকবে না, কন্ট্রোল আর দিয়ে রুলার নেবেন। রুলার নেওয়ার পরে এখান থেকে টান দিবেন, টান দিয়ে হচ্ছে এখানে আসি, এটাকে সেট করবেন, যেটা সর্বোচ্চ বেশি সেটাতে সেট করবেন। আচ্ছা, যদি বেশি কষ্ট হয় একটু জুম করবেন, জুম করে এটাকে ধরে এই যে আমি একদম সমান করলাম, হ্যাঁ। ওকে। এখন হচ্ছে যে আমাকে এই যে ঘরগুলা ফিলেবল ঘরগুলো এতটুকু আনতে হবে, নিচে আন্ডারস্কোরটাও আনতে হবে। এখন কিভাবে আনবো? প্রথমে হচ্ছে আমি এডিটে যাই, এটা হচ্ছে ফিলেবল ঘর। আচ্ছা, প্রথম হচ্ছে আমি ইয়াটা এডিট করে নিই। এটার জন্য হচ্ছে এখানে যে বাম পাশে খেয়াল করেন এডিট পিডিএফ, এটা যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এই যে আন্ডারস্কোরটা কি ধরে রাখছে, দেখি দাঁড়ান, এটা কোন একটা বক্স ধরে রাখছে। বক্স এটা কিসের? এটা কেটে দিয়ে দেখি। আচ্ছা, এটা হচ্ছে কি সবগুলোর? ওকে, এটাকে দেখি, এটাকে কিছু করা যায় কিনা। ওয়েট, এটা মনে হয় অন্য কোনো ফাংশন দিয়ে তৈরি করছে। তো যা হোক, এখানে আমি ভেরিয়েবলটা তৈরি করার আগে হচ্ছে এটা চাপ দিবেন, তাইলে এটা সহজে ধরা যায়। এটা আমি এটা ধরতে পারি কিনা এখন একটু দেখি। আচ্ছা, এটা তো ধরা যাচ্ছে মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এটা ধরা যাচ্ছে। এখন এটাকে হচ্ছে আমি আন্ডারস্কোর দিব, দেখেন আমি হচ্ছে শিফটের ভেতরে আন্ডারস্কোর দিচ্ছি। এটা হচ্ছে বেশি চলে গেছে, যার কারণে এটাকে একটু টেনে দিই, তাহলে এটা লাইনে থাকবে। ওকে। এরপরে এটা খেয়াল করেন, এখানে হচ্ছে আন্ডারস্কোর দিচ্ছি, যে একটা আন্ডারস্কোর দুইটা আন্ডারস্কোর, এটা সমানে চলে আসলো, দেখেন এটা এখন সমানে চলে আসছে। ওকে। ঠিক একইভাবে আমি চাইলে এটাতে একটা আন্ডারস্কোর দিতে পারি। আন্ডারস্কোর দিতে হলে এটাকে একটু টেনে, মানে বেশি বড় করে দিতে হবে। আর অতিরিক্ত বড় না, অতিরিক্ত বড় দিলে এটা আবার, আচ্ছা এটা নিচে কেন চলে গেছে দেখি। একে হচ্ছে একটা ব্যাক স্পেস দিয়ে উপরে নিয়ে আসি, নিয়ে আসলাম, সামনে দিই, এটাকে এখন একটা আন্ডারস্কোর দিয়ে দিই। আন্ডারস্কোর দেওয়ার পর আবার এটা নিচে চলে আসছে। ওকে। আচ্ছা, এটা একটা আন্ডারস্কোর দিতে বেশি চলে আসছে, আমি ওভার রাখবো না, একটু কম রাখবো, একটু কম থাক, ওভার না থাক। এখানে একটা কাজ করতে হবে, এখানে একটা স্পেস দিয়ে দেখি কতটুকু যায়। ঠিক আছে, এটা এখন পারফেক্টলি চলবে, সমস্যা নেই, একটু কম হলে সমস্যা নেই। বাট অতিরিক্ত কম হলে তখন দেখতে জিনিসটা খারাপ লাগে। ওকে। আমাদের আমাদের রুলার কোনটা? আচ্ছা, রুলার হচ্ছে পিছেরটা। ওকে, তাহলে এইভাবে করেছে আন্ডারস্কোর দিয়ে এটা বাড়াইতে হবে। আর এবার ফিলে ফিলে কিভাবে আনবো? এটা হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লোজ করে দিই, আবার হচ্ছে ফি লেভেলে যাই, প্রিপেয়ার ফর্মে। এখন হচ্ছে এগুলোকে আমরা এই যে এখান থেকে টান দিই, তাই না আমরা? আচ্ছা, এখানে আমার দুটো বেশি চলে আসছে, এটা এতটুকু নেই, তাহলে এগুলোকে সমান করে দিচ্ছি। তাহলে আমার যে রুলার যেটা নিয়েছিলাম সেটা সমান করে দিলাম। এই যে আমি এখন রুলারটা নেওয়াতে আমার এখন সুবিধা হয়েছে, এটা আমি এখন সমান করে দিব। রুলার বরাবর রাখলাম, আমি কিন্তু এই বরাবর রাখিনি, রুলার বরাবর রাখছি, তাহলে এটা আমার সমান হয়েছে। কারণ এটাতে হচ্ছে আন্ডারস্কোরটা একটা কমাই দিতে পারি আমি, আন্ডারস্কোরটা। এর জন্য আমি যদি একবার একবার যদি এটা এডিট করে ফেলি, আমাকে বারবার আর এখানে যাইতে হবে না, আমি হচ্ছে এটা বরাবর ক্লিক করলেও এটা ধরবে। হ্যাঁ, ধরার পর হচ্ছে আমি একটা আন্ডারস্কোর ডিলিট করে দিই, একটা কারণ তো অনেক ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কমে আসছে, যাও। ওকে। এভাবে করে হচ্ছে আমি এগুলোকে চেঞ্জ করতে পারবো, আহ, যেগুলো সমান রাখার দরকার মনে হবে। যেমন এটা বেশি চলে গেছে, এটাকে আমি একবার কমাই দিই, যেমন এডিট পিডিএফে যাই, নাকি পুরো লাইন নাকি, এটা মনে হয় লাইন হিসেবে ধরছে। এটাকে ঠিক করতে হলে হচ্ছে জুম করে এখান থেকে ধরে এদিকে টান দিতে হবে। এটা এটা ইয়া না, ওই যে আন্ডারস্কোর দিয়ে না, এটা হচ্ছে লাইন দিয়ে করছে এটা, যেহেতু পুরো লাইন ছিল এই কারণে। ওকে, এটাকে এইভাবে সমাধান করতে হবে, যেগুলো হচ্ছে লাইন আকারে একদম জুম করলে এই যে ইয়া পাওয়া যাবে, মানে এটাকে ধরলে জুম তাহলে হইতেই আছে। আউট করি, এই যেগুলো ধরলে অপশনটা পারলে এখানে মাউস নিয়ে আসলে এটাকে টানা যাবে, এবার মাউস দিয়ে ধরে টানা যাবে। তো আমি হচ্ছে এটা যতটুকু আছে ততটুকু করে এটাকে রেখে দিব রুলার বরাবর। এবার হচ্ছে আমার
এখানে ক্লিক করলো। এখন আমি হচ্ছে এটা থেকে যাই, আবার ইয়াতে যাই, প্রিভিউ ফর্মে যাই, এখান থেকে আমি এটাকে ঠিক করে নিই। এই যে, তাহলে জিনিসটা কি হবে, প্রফেশনাল হবে। আবার এই ঘরটা দেখেন, এই ঘরটার ভিতরে ঢুকে গেছে, এটা করা যাবে না। এই ঘরটা হচ্ছে, এই ঘরটা বেশি চলে গেছে, তাহলে এই ঘরটাকে আমি একটু কমাই দিতে হবে। এটা অবশ্যই নিচে নিয়ে আসতে হবে, যেহেতু উপরে ঘরগুলো আমার বড়, একটাই মাত্র আমার ছোট, এটাকে আমি র্যান্ডমলি কমাই দিব। এখানে আন্ডারস্কোরটা একটু বাড়তি হয়ে গেছে, এটাকে একটা একটা আন্ডারস্কোর কমাই দিই আমি। এখান থেকে আবার নতুন করে দিব, বেশি চলে যাচ্ছে। যাক, আচ্ছা যাক, একটু বাড়তি হলে সমস্যা নেই। যেটা একটু প্রবলেম করবো একদম এখানে আনতেই হবে এমন না, ট্রাই করবো যে আনা যায় কিনা, না গেলে বেশি এর প্রয়োজন নেই, হালকা হলে সমস্যা নেই। আবার এডিটে যাইতে হবে যদি ধরা না যায় আর কি। দেখেন আমি একটা আন্ডারস্কোর কাছে কিন্তু আরেকটা দিয়েছি, তারপরে হচ্ছে সমানে আসছে। যাক, এটা এরকম সমানে চলে আসবে, শুধু খেয়াল রাখতে হবে যে আমার কোনো টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। এটা করার কারণে অনেক সময় কিছু কিছু ফাইলে সমস্যা থাকে, এগুলোতে হচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যায়, তো চেঞ্জ হয়ে গেলে তখন সমস্যা। এদিকে এসব দিকে খেয়াল রাখবো। তাহলে এই যে প্রফেশনাল হওয়ার জন্য আমরা এই জিনিসটা বাইরের ফাইলে ঠিক না থাকলে আমাদেরকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, আর একটা প্রবলেমের কথা যেটা বলছিলাম, এখানে আমি এটা ঠিক করে নিয়েছি, এটা আমি এখানে থেকে দেখাই দিই। এই যে ওয়েট, এটাতে ইয়াতে যেতে হবে, ফর্মে যেতে হবে। এখানে এই যে ৮০ নম্বর ঘরটা তখন এরকম ছিল, আমি দেখাই, এটা এরকম ছিল। এরকম থাকার কারণে এই যে এখানে এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে T80, যার কারণে হচ্ছে এখানে হ্যাশ দিয়ে 1 দেখাচ্ছে। এটার মানে হচ্ছে এই ৮০ নম্বর ঘরটা অন্য কোনো জায়গায় আছে, যার কারণে এখানে হ্যাশ দেখাচ্ছে। কিভাবে চেক দিব, আমরা যখন হচ্ছে কাজ শেষ করে ফেলবো, এখান দিয়ে দেখবো কোনোটাতে হ্যাশ আছে কিনা। টেক্সট বক্সে, চেক বক্সে তো হ্যাশ থাকবে, কারণ হচ্ছে যেহেতু দুই তিনটার মধ্যে মাল্টিপল সিলেক্ট করতে হয় জন্য। আর এই যে এর ঘরে মানে টেক্সটের কোনো ঘর যদি এরকম হ্যাশ থাকে, অবশ্যই এটাকে চেক দিতে হবে যে আমার হ্যাঁ ডাবল ঘর দরকার ছিল কিনা। যদি দেখেন দরকার নাই, তাহলে এটাকে আমি অবশ্যই ডাবল ক্লিক করে চেঞ্জ করে এটাকে ১০৮-এর পরে ১ বা ২ সেট করে দিয়ে আমি ক্লোজ দেব। তাহলে এটা হ্যাশ চলে গেল, মানে ঘরটা এখন ইউনিক হয়ে গেছে। ওকে, এভাবে করে চেক দিতে হবে কোনটাতে হ্যাশ আছে কিনা। হ্যাশ, চেকবক্সে হ্যাশ থাকলে সমস্যা নেই, কারণ চেকবক্স আমাদের হ্যাশ থাকতেই হবে। যেমন কেন থাকতে হয় সেটা একটু বলে দিই। যেমন হচ্ছে এটা, যেমন ইয়েস নো, এখন এটা তো হচ্ছে যে কি, এই একটার সাথে একটা লিঙ্ক থাকতে হবে। এখন একটার সাথে একটা যদি লিঙ্ক থাকতে হয়, তাহলে ঘরের নাম সমান থাকতে হয়, অর্থাৎ CH7, এটা হচ্ছে একটা, এটা এই জন্য 0 আছে। এটা এটা হচ্ছে সেকেন্ড ডুপ্লিকেট, যার কারণে এটা এক, মানে এক থাকা মানে একটা ডুপ্লিকেট আছে, 2 থাকা মানে 2টা ডুপ্লিকেট আছে। আমি যদি এটাকে একটা ডুপ্লিকেট করে দেখাই সাপোজ, তাহলে হচ্ছে এখন 2, মানে 2টা ডুপ্লিকেট, 2টা আলাদা ডুপ্লিকেট। আমি যদি আরেকটা কপি করি, 3টা ডুপ্লিকেট। আমি যদি আরেকটা কপি করি, 4টা ডুপ্লিকেট। এগুলো কেন হচ্ছে, এগুলো হচ্ছে যে যখন সেম নামে অনেকগুলো ফাইল আছে। আচ্ছা যাক, এগুলো আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিই। ওকে, এই ধরনের সমস্যাগুলো সমাধান এভাবে করবেন। আর ঠিক একইভাবে হচ্ছে এই ঘরেও, এখানেও অনেকগুলো ঘর এলোমেলো, অর্থাৎ কিছু ডাইনে কিছু বামে, এইগুলো করা যাবে না, কারণ বাইরেরা হচ্ছে যে প্রফেশনালিজম খুবই স্ট্রিক্ট ভাবে দেখবে। সব কিছু কিছু বাইরে দেখবে না হয়তো, বাট যারা প্রফেশনাল বলি তারা হচ্ছে যে জিনিসগুলা খেয়াল করবে। ওকে, এগুলো এভাবে ফিক্স করতে হয়।